বিশ্বকাপ ফুটবল ক্রমেই জমে উঠছে। ১ মাস ১ সপ্তাহের বেশি এই বিশ্বকাপে খেলা মাত্র প্রথম পর্ব গড়াচ্ছে। তবে আয়োজন নিয়ে তীব্র বিতর্ক, সমালোচনা ও নিন্দা চলছে শুরু থেকেই। মাঠের বাইরে নানা অব্যবস্থাপন এবং ভূরাজনৈতিক সংকটের কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক কথায় বলতে গেলে টিকেটের আকাশ ছোঁয়া দাম, ভিসা ও আমেরিকার প্রবেশী জটিলতা, ইরান আমেরিকা উত্তেজনা, বর্ণবাদী আচরণ, অতিরিক্ত ম্যাচ ও খেলোয়াড়দের উপর ধকল, পরিবহন ও লজিস্টিক চ্যালেঞ্জ সব মিলিয়ে এবারের বিশ্বকাপ সমালোচিত ও নিন্দিত হচ্ছে। আমেরিকা, কানাডা, মেক্সিকো ৩ দেশ মিলে এবারের বিশ্বকাপের আয়োজক। এবারই প্রথম ৩ দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। সেটাও হয়তো সমস্যা না, সমস্যাটা ব্যবস্থাপনায় অর্থাৎ ম্যানেজমেন্টে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাগতিক দেশ আমেরিকার সঙ্গে ইরানের চরম রাজনৈতিক উত্তেজনা এখনো থামেনি। দর্শক, ইরান আমেরিকা উত্তেজনা কোনোদিন থামবে বলে মনে হয় আপনাদের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ফিফাকে চাপ দিয়েছিলেন ইরান দলকে বর্জন করতে। শেষ পর্যন্ত জল ঘোলা হলো, খেলোয়াড়রা গেলেন কিন্তু কর্মকর্তারা যেতে পারলেন না। সমস্যাটা কি? ভিসা জটিলতা। পরে ১৫ জন তারা আমেরিকায় পৌঁছান। এরপরও জটিলতার শেষ নেই। আমেরিকার মাটিতে ভিসা ও নিরাপত্তার কারণ দেখিয়ে ইরান দলকে ট্রেনিং বেস ক্যাম্প মেক্সিকোতে রাখা হচ্ছে। সেখান থেকে যাওয়া আসার কারণে তাদের বাড়তি সময় ও শ্রম দিতে হচ্ছে। বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর পরপরই স্বাগতিক দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। আমেরিকা অবস্থান করা শক্তিশালী ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের আবাসন থেকে মূল্যবান ক্রীড়া সরঞ্জাম ও জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা দলের রুদ্ধদ্বার কৌশলগত অনুশীলন সেশনের ভিডিও গোপনে ধারণ করে ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়, যা দলগুলোর গোপনীয়তা ও নিরাপত্তা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বিশ্বকাপের সহায়ক মেক্সিকোর স্থানীয় মাদক কারবারিদের সহিংসতা বেড়ে যাবার কারণে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা উদ্বেগ তৈরি হয়েছিল। ফিফা বিষয়টিকে হালকাভাবে দেখানোর চেষ্টা করলেও বড় টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। খেলার টিকিট। বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হতেই ফিফার অনলাইন বুকিং সিস্টেমে ব্যাপক ত্রুটি দেখা দেয়। এর চেয়েও বড় বিতর্ক তৈরি হয়েছে ফিফার ডাইনামিক প্রাইজিং অর্থাৎ চাহিদা অনুযায়ী দাম পরিবর্তন পদ্ধতি নিয়ে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম যেখানে সর্বোচ্চ $১৬০০ কাছাকাছি ছিল, সেখানে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের অফিসিয়াল টিকিট মূল্য ঠেকেছে প্রায় $১১,০০০। এমনকি ফিফার অফিসিয়াল রিসেলিং সাইটে ফাইনালের কিছু টিকিট অবিশ্বাস্যভাবে $২৩ লক্ষ বিক্রি হতে দেখা গেছে, যার ৩০% লভ্যাংশ সরাসরি ফিফার পকেটে যাচ্ছে। এছাড়া প্রতিবন্ধী সমর্থকদের বসার আসন এবং সাধারণ দর্শকদের সিট চয়েস নিয়েও বিভ্রান্তির অভিযোগ উঠেছে। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এবার বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে, যার ফলে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। ১ মাস ১ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই লম্বা সময়সূচির কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক খেলোয়াড়দের ইউনিয়নগুলো। একের পর এক ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টের ঠাসা সূচির কারণে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাচ্ছেন না, যা তাদের ক্যারিয়ারের জন্য বড় ধরনের ইনজুরির ঝুঁকি তৈরি করছে। ৩টি বিশাল দেশ জুড়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় খেলোয়াড় ও সমর্থকদের ঘন ঘন অনেক দূরে দূরে যাতায়াত করতে হচ্ছে। এর উপর স্থানীয় পরিবহন খরচ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, নিউ ইয়র্ক সিটি থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার ট্রেনের টিকিট রাখা হচ্ছে $১৫০, আর সাধারণ শাটল বাসের ভাড়া করা হয়েছে $৮০। একটি ৪ সদস্যের সাধারণ সমর্থক পরিবারের যাতায়াত, খাওয়া ও থাকার পেছনে প্রায় $৩০,০০০ বেশি খরচ হচ্ছে, যা সাধারণ ফুটবল প্রেমীদের নাগালের বাইরে চলে গেছে। ৩ দেশের দূরত্বের কারণে যাতায়াত এমনিতেই জটিল, তার উপর মেক্সিকোর অবকাঠামোগত প্রস্তুতিতে বড় ধরনের ঘাটতি দেখা গেছে। মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের সংস্কার কাজে ফিফা শ্রমিক অধিকার পরিদর্শনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে অবৈধভাবে অভিবাসী শ্রমিকদের কম বেতনে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের তথ্য সামনে এসেছে। মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নবনির্মিত ব্রিজের অংশ ভেঙে গাড়ির উপর পড়ার ঘটনা ঘটেছে। এছাড়া স্টেডিয়াম সংযোগকারী মেট্রো লাইন ও মহাসড়কগুলোর কাজ টুর্নামেন্ট শুরুর সময় পর্যন্ত অসম্পূর্ণ থাকায় দর্শকরা চরম ভোগান্তিতে পড়েছেন। আমেরিকার কঠোর অভিবাসন নীতি এবং ভিসা প্রক্রিয়াকরণের দীর্ঘসূত্রতার কারণে হাজার হাজার সাধারণ সমর্থক টুর্নামেন্ট দেখার জন্য সময়মতো ভিসা পাচ্ছেন না। অ্যাথলেট ও অফিসিয়াল স্টাফদের বিশেষ ছাড় দেওয়া হলেও সাধারণ দর্শকদের ক্ষেত্রে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অর্থাৎ আইসি এর কড়া নজরদারি এবং কড়াকড়ি সমর্থকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার কড়া সমালোচনা করে বলেছেন,
বিশ্বকাপের স্বাগতিক দেশের মূল দায়িত্ব হলো নিরাপত্তা নিশ্চিত করা এবং কোয়ালিফাই করা সব দল ও অফিসিয়ালদের অবাধ প্রবেশাধিকার দেওয়া। তবে এবার সোমালিয়ার রেফারি ওমর আরতান সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ও সমর্থকরা আমেরিকার কঠোর ভিসা নীতির কারণে প্রবেশাধিকার বা ভিসা জটিলতায় পড়েছেন। এর পাশাপাশি মার্কিন স্টেডিয়ামগুলোতে আইস এজেন্টদের উপস্থিতির ঘোষণা অভিবাসী সমর্থক এবং টুর্নামেন্টের কর্মীদের মধ্যে আতঙ্ক ও তীব্র অসন্তোষ তৈরি করেছে। কিছু শহরের কর্মীরা আইসের উপস্থিতির প্রতিবাদে কাজ বয়কটেরও হুমকি দিয়েছেন। বিশ্বকাপের প্রথম পর্ব শেষ হতে এখনো অনেক দেরি, পরবর্তী ধাপ পার হতে আরো দীর্ঘ সময় পাড়ি দিতে হবে সবাইকে। বিশ্বকাপ আয়োজনের শুরু থেকে এই চরম অব্যবস্থাপনার বাস্তবতা সামনে না জানিয়ে আরো কি ভোগান্তি নিয়ে আসে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ক্ষেত্রে এই ধরনের অব্যবস্থাপনা সত্যি অপ্রত্যাশিত।